হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে আমরা আপনাদের সাথে একটা রেসিপি ভ্লগ শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন চিজ কর্ন স্যান্ডউইচ। তো তার জন্য ফার্স্টে লাগবে পেঁয়াজ, চিকেন, কর্ন লাগবে, মেয়োনিজ লাগবে, চিজ লাগবে, বাটার লাগবে। তো এগুলো তো যে মেইন ইনগ্রিডিয়েন্ট, আর তার সাথে আর কি কি লাগছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাই। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা একটা মিক্সচার বানাবো। তো মা দাও এক এক করে। ফার্স্টে চপড অনিয়ন, দেন এর মধ্যে দেওয়া হচ্ছে বয়েল করা শ্রেডেড চিকেন, কারণ এটা চিকেন স্যান্ডউইচ হচ্ছে। দেন এর মধ্যে দেওয়া হচ্ছে কর্ন, এটা হচ্ছে সুইট কর্ন, বয়েল করা। বয়েল করা সুইট কর্ন। বেশ কয়েকটা দানা নিয়ে খেলাম, ভালো লাগলো খেতে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে আমুলের যে চিজ স্প্রেডটা আছে ওইটা, পুরোটাই দিয়ে দিচ্ছি, বেশি নেই। দেন এর মধ্যে দেওয়া হচ্ছে মেয়োনিজ, একটু নিচে মাটিটা একটু ফ্লোরটা নোংরা হয়ে আছে, কিছু মনে করবেন না। আর এক চামচ দিয়ে দাও, 3বার দিলে। এটা তো টেবিল স্পুন, 4 টেবিল স্পুন মতন দেওয়া হলো মেয়োনিজ। নুন বেশি দেবো না, কারণ চিজ আর মেয়োনিজে অলরেডি নুন অ্যাড করা থাকে। সামান্য নুন দিচ্ছি। এবার যা নুন লাগবে সে অ্যাড করে খেতে পারে, সেটা একমাত্র আমার বাবারই। এবার ডাকার এবার দেওয়া হচ্ছে এর মধ্যে চিলি ফ্লেক্স। অরিগানো দেবো না, বিকজ আই ডোন্ট লাইক দ্য ফ্লেভার অফ অরিগানো। মা, কালারটা অন্যরকম হয়ে গেছে। কালারটা এরকমই তো ছিল, কিনেছি তো এরকম। কিন্তু দাঁড়াও, আচ্ছা কালারটা তো ছিলই এইরকম। ওকে ওকে, বেশি দিও না। না, অল্প দিচ্ছি কেন। এবার দেওয়া হচ্ছে পেপার পাউডার। এটা বেশি দাও, এটাতে কোনো ব্যাপার না। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা স্যান্ডউইচের স্টাফিংটা বলতে গেলে রেডি হয়ে গেল। ততক্ষণ এটা মা মিক্স করুক, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। এখানে আমাদের স্যান্ডউইচের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এই যে গ্রিন যেটা দেখছেন, আমি একটু মাকে বললাম যে একটু ইন্ডিয়ান টাচ দাও, একটু লঙ্কা, একটাই লঙ্কা, ওটাকে একদম কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। আর আগের ব্লগেই দেখছিলেন যে আমরা স্যান্ডউইচের ব্রেড কিনছিলাম ওই দোকান থেকে। তো এই স্যান্ডউইচের ব্রেডটা ইউজ করা হবে। তো এখানে বাটারটাও খুলে নিয়েছে মা, বাটার দেওয়া হবে। চলো, ফার্স্টে এটার মধ্যে বাটার লাগানো হবে, দেন স্টাফিংটা দিয়ে একটা ব্রেড দিয়ে এটাকে কভার করে চাটুতে অল্প মাখন দিয়ে বোথ সাইড এটাকে আমরা সেঁকে নেব। বাটার লাগানো হয়ে গেছে। এবার স্টাফিংটা দিয়ে দেওয়া হচ্ছে ব্রেডের মধ্যে। এটা হেলদি, এটা একটা স্ন্যাক, ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন, ব্রেকফাস্টে যদি স্টাফিংটা বানানো থাকে, আর ডিনারেও খেতে পারেন। এবার এর মধ্যে আর একটা ব্রেডের স্লাইস নিয়ে এটাকে চাপা দিয়ে দেওয়া হলো। তো একটা ব্রেড রেডি হয়ে গেছে। এরকম করে বাকি ব্রেডগুলো মা রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চাটু বসিয়ে দিয়েছে, এর মধ্যে অল্প বাটার দেবে, বাটার দিয়ে এটাকে মা সেঁকবে।
মিডলে আনো, হুম, মিডলে আনো। হুম। দুটো ব্রেডের পিস দিয়ে দিয়েছে, দুটো যেহেতু কি হবে? না না হবে না, ঠিক আছে, দুটো করে দাও। যেহেতু আমাদের এই ফ্রাই প্যানটা চাটুটা বড় আছে, তো তাই জন্য দুটো দিয়েছে। লো ফ্লেমে হবে তো? হুম, একটু গরম হয়ে গেলে তারপরে কমিয়ে দেবো। আচ্ছা, ওকে। এই দেখুন, অলমোস্ট দুটো সাইডই সেঁকা হয়ে গেছে আর রেডি হয়ে এসছে। আর একটু সেঁকে নিই, তারপর এটাকে সার্ভ করে এটাকে মাঝখান থেকে ট্রায়াঙ্গুলার শেপে কেটে তারপর আমরা স্যুপ দিয়ে খাবো। আর এখানে স্যুপটাও চিকেন কর্ন স্যুপ। ইয়েস, তার সাথে অল্প স্প্রিং অনিয়ন দেওয়া। তো মাঝখান থেকে এটাকে ট্রায়াঙ্গেল করা হচ্ছে। তোমাদের মতন যে বাচ্চা আদর করছে মমতা ব্যানার্জি সেই রকম বাচ্চা ওই দেখো এই দেখুন এরকম দেখতে হয়েছে, ভেতরে মেল্ট হয়েছে। রাখো রাখো নিচে। আর এখানে মা চিকেন স্যুপটা যেটা বানিয়েছে, সরি পাশ থেকে আমার বাবা একটু বক বক করছিল, কিছু মনে করবেন না। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্যান্ডউইচ, তার সাথে চিকেন স্যুপ। তো চলুন আমি খেয়ে নিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এই দেখুন এখানে আমার মা আপনাদেরকে মিক্স করে দেখাচ্ছে যে দেখুন কর্ন আছে এর মধ্যে। না, গোলমরিচটা মিশিয়ে দিলাম। সব বুঝি। বলছো? তো যদি সিম্পল ইজি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই।